তস্যাঙ্কি মহং তেন করিয়াম, যা দিয়ে আমি অমৃত লাভ করতে পারবো না সেই কাজ আমি কেন করব? মৈত্রেয়ী যে বলেছিলেন যাজ্ঞবল্ক্য ঋষিকে যে আমি এই ধনরাশি, বিপুল ধনরাশি তুমি যাবাকে দিলে আমি নিতে পারবো না, আমি তাহলে নিজের মধ্যে ঈশ্বর দর্শন করার চেষ্টা করব। আমি প্রার্থনা করি, প্রার্থনা করতেই হবে এবং ওর জন্য প্রার্থনা করি। কারণ এত মানুষের যারা অভিযোগ নিয়ে আসেন, অভিযোগের মধ্যে তো অনেক বিষ থাকে, তো অনেক বিষ নিয়ে উনি থাকেন। সেই বিষগুলোকে সরাবার জন্য আপনাদের সকলের সমবেত প্রার্থনা খুব দরকার। তাহলে যিনি কৃষ্ণ তিনি কালী। আমাদের পুরাণে এই সমস্ত কথা কেন বলা হয়? কারণ আপনাদের ভাবতে হবে যে আপনার ভক্তি, আপনার ভালোবাসা, আপনার গভীর আকুলতা কার জন্য? গভীর আকুলতা সেই শ্রীকৃষ্ণের জন্য, যিনি রেসপন্সিবল ফর অল দিস টু হ্যাপেন। আমরা বলবো রাম রাজত্ব শুরু হবে এবার আমাদের বাংলায়, কারণ আসরিক শক্তিকে নিধন করা গেছে। শ্রীকৃষ্ণ তাই চান, যখন আসরিক শক্তি নিধন হয় তখন তিনি আবার এটাকে রেখে দিয়ে উনি ক্ষীরোদসাগরে যাবেন, উনি পরীক্ষায় শুয়ে ওনার লীলা করবেন। লীলা মানে কিন্তু প্রণয় লীলা নয় বা ক্রীড়া লীলা নয়, লীলা হচ্ছে কাজ। মানে ধ্যানে যাতে সারা জগৎ ঠিক মতো চলে তিনি লীলা করেন। মা মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি, মা যদি আমায় ভালোবাসেন এই আশীর্বাদ যেন ওনার বংশের উপরেও চিরকাল থাকে। আমরা সেই প্রার্থনা রাখবো এবং মায়ের কাছে প্রার্থনা করবো ওনার যশবৃদ্ধি হোক, উনি সুস্থ থেকে আমাদের সাথে আরো দীর্ঘদিন এই কর্মযজ্ঞটা যেন চালাতে পারেন।